বরাক নদীতে তলিয়ে গেল এক কিশোর। প্রাণের ঝুঁকি নিয়ে এক যুবক বরাক নদী থেকে একজনকে উদ্ধার করলেও আরেকজন তলিয়ে যায়। স্নান করতে গিয়ে শিলচর মধুরবন গাংপার এলাকায় দুই কিশোর বরাক নদীতে তলিয়ে যায়। তাদেরকে হাবুডুবু খেতে দেখে স্থানীয় এক সাহসী যুবক তাদেরকে উদ্ধার করতে একাই নদীতে ঝাঁপ দেন। উদ্ধার করতে সাঁতার কেটে দুজনের পাশে যেতেই তলিয়ে যাওয়া দুই কিশোর তাকে চেপে ধরে। সংকটজনক অবস্থায় একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন তলিয়ে যায় নদীগর্ভে। উদ্ধারকারী যুবক তাহের আহমেদ মজুমদার জানান, ঘাট থেকে প্রায় 30 মিটার দূরে স্থানীয় দুই কিশোর হাবুডুবু খাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেন তিনি পাশে যেতেই উভয় কিশোরের মধ্যে থেকে একজন তার পিঠে চেপে বসে আরেকজন সামনের দিকে। দুজনকে নিয়ে সাঁতার কাটা অসম্ভব হচ্ছিল। তখন তিনি উভয়কে নিয়ে তলিয়ে যাচ্ছিলেন। তখন তিনি নিজে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। হঠাৎ সামনের দিকে তাকা সৈফুদ্দিনের ছেলে বছর 14 মনু আহমেদ নামের কিশোরটি তলিয়ে যায়। তিনি কোনো মতে একজনকে পিঠে নিয়ে নদী পাড়ে পৌঁছাতে সক্ষম হন। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার খবরে শিলচর পুলিশ ও এসডিআরএফ বাহিনী খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ 3 ঘন্টা টানা উদ্ধার অভিযানের পরও মনু আহমেদকে খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া কিশোর সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে মনু আহমেদ মাদ্রাসা পড়ুয়া। সে মাদ্রাসা থেকে এসে বিকালে তার সহপাঠীকে নিয়ে নদীতে স্নান করতে নামে। স্নানে গিয়ে সাঁতার কেটে একটু দূরে গেলে সেখানে স্রোতের টানে তলিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়েও কোনো হদিশ পায়নি তলিয়ে যাওয়া কিশোর মনু আহমেদের। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে উদ্ধারকারী যুবকের সাহসী পদক্ষেপের জন্য চর্চা চলছে গোটা এলাকায়। দুজন আসলাম, এটা একটা গোসল করা দিয়েছিলেন? তারা গোসল করা দেখলা। আচ্ছা, তারা ইয়া ডুবিদার ওখানে মানে একটা বড়ি বাবা থাকলা এনে ওটা যেন ডুবিদার আমি আচ্ছা। ওখানে আসলাম। ওখান থেকে আমি ডাইরেক্ট দিয়েছি, যাওয়ার পরে দুইটারে ধরছি। ধরার পরে মানে দুইটা আমার উঠে উঠে গেছে। আচ্ছা, কা দুইয়া প্লাস দুটো বেশি উঠোটার বাদে তো আমি বাক্কা 2-2.5 হাতের মতো তারা 3 হাতের মতো লিয়ে আজ এই আনার পরে মানে তারা আমার উঠে উঠে গেছে। আমারও মানে শ্বাস বাসাইতো করি, আমারও মানে সেন্সলেস হয়ে গেছে। আমার মানে শ্বাস লইতে পারি না। এরপরে আমি একবারে প্লাস গাটো আদায় লিছি, আরেকটা মানে ডাইরেক্ট নিচে গেছে। তাহলে আমার মজুদ আছে নিজের জানোর পরবা না করিয়া আপনারা নিশ্চয় জানেন যে গাঙ্গ বা যে কোনো জিনিস ডুবার গেলে মানুষ দাঁড়ো গিয়া কোনোদিনও বাঁচাই না, দূরই দেখে কিচ্ছু দিয়া বাঁচান। কিন্তু এই বাড়িটা সাহস করিয়া আজকে তার জানো ঝুঁকিতে আসতো, দোটা তার উপরে উঠে গেল, কিন্তু তার মধ্যে একজনকে বাঁচাইছে। এই ছেলেটা এখন মেডিকেল নেই, যেগুলো বাঁচাইছো বাড়ি গেছে মানে সুস্থ আছেন। কিন্তু লগে যে ছেলেটা আসলো এই ছেলেটা মানে হঠাৎ করে ডুবে গেছে। কিন্তু এই যে আমরা সমাজের রিয়েল ধন্যবাদ দেওয়া যায়। দুইটারে বাঁচানি গেল মানে যেটা বাঁচিছে না এ আমার পুরো উপরে উঠে গেছে। মানে হিটারে দৌড় দিয়ে তারা ধরা। তুমি কোন ফারণে আটাইছিলা এটারে? আর পুরা হতো তো কি আইছনি তারা? বাপ রে বাপ, তোমার তো সাহসের দৈন্য দেওয়া যায়। তুমি এত যেন বড় হুতোর মধ্যে গেছেন, তুমি যেন গেছো। এই লোকে আমরা সমাজের রিয়েল হিরো আছে। প্রায় 2 ঘন্টা তারা চেষ্টা করে তারাও রেস্ট লইছে। ঘটনাটা ঘটেছে একবারে আমরা মরিব যে মাসুক ভাই আছেন তার বাড়ির একদম পিছে, যেখানে আমরা নৌকাতেও দেখা তাই মাসুক ভাইয়ের ঘাটও এই ঘটনাটা ঘটেছে। পেয়েছি রোড মধুরবন গাংফার। আমরা করে জায়গায় কোন সময় বাড়িস ঘর থেকে? কোন মাদ্রাসা পড়ে? আচ্ছা, বন্ধুরা